একসময় বাংলাদেশ ছিল ঋণের জালে জর্জরিত এক দেশ, যা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলের দুর্নীতি ও অব্যবস্থাপনার ফল। দেশের অর্থনীতি তখন ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছিল এবং ডলার সংকট চরম আকার ধারণ করেছিল। কিন্তু ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর মাত্র 1 বছরের মধ্যেই সেই চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। তিনি শুধু ঋণ শোধই করেননি, বরং দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে বিপুল পরিমাণ উদ্বৃত্ত থাকার ব্যবস্থা করেছেন। কিভাবে এই অর্থনৈতিক বিপ্লব সম্ভব হলো, দেশের অর্থনীতিতে কোন ম্যাজিক কাজ করল, জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। শেখ হাসিনা সরকারের শেষ সময়টা ছিল দেশের অর্থনীতির জন্য এক ঘোর দুর্দিন। বৈদেশিক লেনদেনের ভারসাম্যে ব্যালেন্স অব পেমেন্ট বা বিওপিতে একের পর এক ঘাটতি দেখা যাচ্ছিল। 2022-23 অর্থ বছর শেষে বিওপির ঘাটতি ছিল $822 কোটি, আর তার আগের বছর অর্থাৎ 2021-22 অর্থ বছরেও ঘাটতি ছিল $665 কোটি। 2023-24 অর্থ বছরেও এই ধারা অব্যাহত ছিল, যেখানে বিওপি ঘাটতি ছিল $430 কোটি। এই ধারাবাহিক ঘাটতি প্রমাণ করে দেশের অর্থনীতি তখন কতটা ভঙ্গুর ছিল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমতে কমতে এমন পর্যায়ে পৌঁছেছিল যে আমদানি রপ্তানি প্রায় স্থবির হয়ে গিয়েছিল এবং ডলারের বাজারে চরম অস্থিতিশীলতা তৈরি হয়েছিল। ছোট বড় সব ধরনের আমদানিকারকরা ডলারের অভাবে আমদানির এলসি খুলতে পারছিলেন না, যা দেশের শিল্প ও বাণিজ্য খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছিল। এই ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবেলায় যখন প্রাক্তন সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, তখনই ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসে। নতুন সরকারের নেতৃত্বে অর্থনৈতিক নীতিতে আসে এক আমূল পরিবর্তন। তার দূরদর্শী এবং বিচক্ষণ সিদ্ধান্তের ফলে মাত্র 1 বছরের মধ্যেই দেশের অর্থনৈতিক চিত্র সম্পূর্ণ পাল্টে যায়। 2024-25 অর্থ বছরে বিওপি $329 কোটি উদ্বৃত্ত হয়, যা গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে 2020-21 অর্থ বছরে $927 কোটি উদ্বৃত্ত ছিল, কিন্তু এর পরের বছরগুলোতে তা ছিল শুধুই ঘাটতি। এই অভাবনীয় উন্নতি শুধু একটি পরিসংখ্যান নয়, এটি একটি জাতির অর্থনৈতিক বিপর্যয়ের মুখ থেকে ঘুরে দাঁড়ানোর এক বাস্তব গল্প। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় আসার পর দেশের অর্থনৈতিক নীতিতে যে মৌলিক পরিবর্তনগুলো এনেছেন, তা যেন সত্যি এক ধরনের ম্যাজিক ফর্মুলা হিসেবে কাজ করেছে। তার নেওয়া পদক্ষেপগুলো ছিল একদিকে সাহসী, অন্যদিকে সুদূরপ্রসারী। অর্থনীতির প্রতিটি খাতে এর ইতিবাচক প্রভাব পড়েছে এবং দেশের সামগ্রিক আর্থিক কাঠামোতে একটি দৃশ্যমান স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। দীর্ঘদিন ধরে নানা জটিলতা ও অনিশ্চয়তায় জর্জরিত অর্থনীতিতে নতুন আশার আলো জ্বালিয়েছে এই পরিবর্তনগুলো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ পরিবর্তন ছিল ডলারের বিনিময় হারকে বাজার ভিত্তিক করা। এর আগে দীর্ঘদিন ধরে এই বিনিময় হার কৃত্রিমভাবে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল, যা একদিকে আমদানিকারকদের জন্য জটিলতা তৈরি করেছিল, অন্যদিকে রপ্তানিকারক ও রেমিটেন্স প্রেরকদের জন্য অনুৎসাহের কারণ হয়েছিল। ডক্টর ইউনূস এই ব্যবস্থা থেকে বেরিয়ে এসে আন্তর্জাতিক বাণিজ্যের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিময় হার নির্ধারণের সুযোগ দেন। এর ফলে বাজারে ডলারের চাহিদা ও সরবরাহের মধ্যে একটি স্বাভাবিক ভারসাম্য সৃষ্টি হয়। কালো বাজারে ডলারের দামের উল্লম্ফন কমে আসে এবং বর্তমানে ডলারের দর 123 টাকায় স্থিতিশীল হয়ে আমদানিকারকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনার জন্য তিনি কঠোর মুদ্রানীতি গ্রহণ করেন। অপ্রয়োজনীয় অর্থপ্রবাহ কমিয়ে আনতে এবং পণ্যের অতিরিক্ত মূল্য বৃদ্ধি রোধ করতে বিভিন্ন খাতে কড়াকড়ি আরোপ করা হয়। শুধু তাই নয়, বাজেটের আকারও সচেতনভাবে ছোট করা হয়, যাতে জনস্বার্থে ব্যয় বৃদ্ধির পাশাপাশি অপ্রয়োজনীয় প্রকল্প ও অপচয় রোধ করা যায়। এই পদক্ষেপগুলো সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি দেশীয় উৎপাদন খাত ও সাধারণ ভোক্তাদের জন্য একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করেছে। এর পাশাপাশি আন্তর্জাতিক অর্থনৈতিক মহলে ডক্টর ইউনূসের ব্যক্তিগত সুনাম ও গ্রহণযোগ্যতা দেশের জন্য একটি বড় সুযোগ তৈরি করেছে। তার স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিমূলক প্রশাসনিক দৃষ্টিভঙ্গি আন্তর্জাতিক দাতা সংস্থাগুলোর আস্থা অর্জন করেছে। এর ফলস্বরূপ IMF, বিশ্বব্যাংক, ADB, জাইকা প্রভৃতি সংস্থা থেকে প্রায় $3.5 বিলিয়ন ঋণ সহায়তা পাওয়া সম্ভব হয়েছে। এই বৈদেশিক মুদ্রা শুধু দেশের রিজার্ভকেই শক্তিশালী করেনি, বরং বৈদেশিক লেনদেনের ঘাটতি মোকাবেলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সব মিলিয়ে ডক্টর ইউনূস সরকারের নীতিগত এই পরিবর্তনগুলো দেশের অর্থনীতিকে নতুন প্রাণশক্তি দিয়েছে। একদিকে বৈদেশিক মুদ্রা সংকট কাটিয়ে উঠতে সহায়তা করেছে, অন্যদিকে বিনিয়োগ, বাণিজ্য ও আর্থিক খাতে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছে। অর্থনৈতিক খাতের বিশেষজ্ঞরা মনে করছেন, সঠিক পরিকল্পনা ও দূরদর্শী নেতৃত্ব থাকলে এই অর্জন দীর্ঘমেয়াদে আরও বিস্তৃত সাফল্যের পথে নিয়ে যেতে পারে দেশকে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের গৃহীত অর্থনৈতিক নীতি শুধু স্থিতিশীলতা ফেরায়নি,
বরং দেশের দুটি প্রধান খাতে রেমিটেন্স ও রপ্তানিতে এক অভূতপূর্ব প্রবৃদ্ধির পথ তৈরি করেছে। দীর্ঘদিন ধরে বৈদেশিক মুদ্রার ঘাটতি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীর গতিতে ভুগতে থাকা বাংলাদেশ এই সময়ে এক নতুন দিগন্তে প্রবেশ করেছে। সরকারের দূরদর্শী নীতিমালা, প্রশাসনিক স্বচ্ছতা এবং ব্যবসা বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টির ফলে এই দুই খাতে এমন রেকর্ড সাফল্য এসেছে যা দেশের অর্থনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। রপ্তানি খাতে এই প্রবৃদ্ধি বিশেষভাবে লক্ষণীয়। 2024-25 অর্থ বছরে দেশের মোট রপ্তানি আয় দাঁড়িয়েছে 4,830 কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় 8.60% বেশি। এই বৃদ্ধির পেছনে রয়েছে বহুমুখী পণ্য উৎপাদন, আন্তর্জাতিক বাজারে নতুন ক্রেতা অর্জন এবং সরকার প্রদত্ত নানাবিধ রপ্তানি প্রণোদনা। পোশাক শিল্প এখনও রপ্তানির মূল চালিকা শক্তি হলেও আইটি খাত, কৃষিজ পণ্য, চামড়া ও পাটজাত সামগ্রীর রপ্তানি প্রবৃদ্ধিতেও উল্লেখযোগ্য অবদান রেখেছে। এই শক্তিশালী রপ্তানি প্রবাহ দেশের বৈদেশিক মুদ্রা অর্জনকে নতুন উচ্চতায় নিয়ে গেছে, যা আমদানি ব্যয় মেটাতে এবং রিজার্ভ শক্তিশালী করতে বড় ভূমিকা পালন করছে। রেমিটেন্স খাতেও এসেছে নজিরবিহীন সাফল্য। প্রবাসী আয়ে গত অর্থ বছরে বৃদ্ধি হয়েছে 26.8%, যা সাম্প্রতিক ইতিহাসে অন্যতম উচ্চ প্রবৃদ্ধি। এই সাফল্যের পেছনে রয়েছে প্রবাসীদের জন্য ব্যাংকিং চ্যানেলে সহজ, দ্রুত এবং ন্যায্য মূল্যে অর্থ পাঠানোর সুযোগ তৈরি করা, সরকারের নীতিগত সহায়তা, বিশেষ করে প্রবাসী আয় প্রেরণে অতিরিক্ত প্রণোদনা এবং হুন্ডির মতো অবৈধ পথে অর্থ পাঠানোর নিরুৎসাহনমূলক পদক্ষেপ প্রবাসীদের বৈধ পথে অর্থ পাঠাতে উৎসাহিত করেছে। ফলে প্রবাসীদের পাঠানো অর্থ কেবল বেড়েই চলছে না, বরং দেশের আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়েই প্রবাহিত হচ্ছে, যা সামগ্রিক অর্থনীতির জন্য ইতিবাচক প্রভাব ফেলছে। রপ্তানি ও রেমিটেন্সের এই দুই খাতের শক্তিশালী প্রবৃদ্ধি দেশের বৈদেশিক বাণিজ্যের চিত্রকেও আমূল বদলে দিয়েছে। যদিও একই সময় আমদানি বেড়েছে, যা মূলত একটি সুস্থ অর্থনীতির লক্ষণ, কারণ এটি উৎপাদন ও ভোগের প্রসারের ইঙ্গিত বহন করে। তবুও রপ্তানি ও রেমিটেন্স আয়ের উচ্চ প্রবৃদ্ধির কারণে সামগ্রিক বাণিজ্য ঘাটতি কমে এসেছে। গত অর্থ বছরে বাণিজ্য ঘাটতি দাঁড়িয়েছে 2050 কোটি মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের 2240 কোটি ডলারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। এর ফলে অর্থনীতিতে স্বস্তি ফিরেছে, রিজার্ভে চাপ কমেছে এবং টাকার বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়তা করেছে। ড. ইউনূস সরকারের বিচক্ষণ অর্থনৈতিক সিদ্ধান্তের কারণে বৈদেশিক মুদ্রার রিজার্ভও ক্রমাগত বাড়ছে। গত 24 জুলাই শেষে দেশের রিজার্ভ দাঁড়িয়েছে 30 বিলিয়ন ডলারে। যদিও আইএমএফের হিসাব অনুযায়ী এটি ছিল প্রায় 25 বিলিয়ন ডলার, তবুও এটি আগের ধারাবাহিক পতনের চিত্র থেকে এক বিশাল উন্নতি। রেমিটেন্স ও রপ্তানির উপর ভর করে সরকারের চলতি হিসাবও উদ্বৃত্ত হয়েছে। গত অর্থ বছরে সব মিলিয়ে বৈদেশিক লেনদেনের চলতি হিসাবে 1 বিলিয়ন ডলার উদ্বৃত্ত ছিল, যা তার আগের অর্থ বছরের 6.6 বিলিয়ন ডলারের বিশাল ঘাটতির তুলনায় এক বিশাল অর্জন। আর্থিক হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে 3.2 বিলিয়ন ডলার। সব মিলিয়ে সামগ্রিক লেনদেন ভারসাম্যে 3.3 বিলিয়ন ডলার উদ্বৃত্ত হয়েছে, যা আগের অর্থ বছরের 4.3 বিলিয়ন ডলারের ঘাটতির তুলনায় এক যুগান্তকারী পরিবর্তন। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গত 3 বছর জুড়ে ডলারের যে সংকট ছিল সেটি এ মুহূর্তে পুরোপুরি কেটে গেছে। ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী স্বাচ্ছন্দ্যে আমদানি এলসি খুলতে পারছেন। ডলারের বিনিময় হারও পুরোপুরি স্থিতিশীল। রেমিটেন্স ও রপ্তানি আয়ে বড় প্রবৃদ্ধি হচ্ছে। এই উক্তি প্রমাণ করে দেশের অর্থনীতি এখন এক নতুন আশার পথে হাঁটছে। ড. ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার মাত্র 1 বছরেই দেশের অর্থনীতিতে যে পরিবর্তন এনেছে তা সত্যি অভাবনীয়। শেখ হাসিনার শাসনামলে দেশের অর্থনীতি যে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল, সেখান থেকে উত্তরণের এই গল্প শুধু একটি অর্থনৈতিক সাফল্যের গল্প নয়, এটি দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আশার আলো। তার সরকার প্রমাণ করেছে, সঠিক নেতৃত্ব, স্বচ্ছতা এবং দূরদর্শী পরিকল্পনা থাকলে যে কোনো অর্থনৈতিক সংকট থেকে মুক্তি পাওয়া সম্ভব। দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে যে উন্নতি হয়েছে তা দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা, আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ভাবমূর্তি এবং সর্বোপরি জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই অর্থনৈতিক বিপ্লব যেন এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে দুর্নীতি নয়, বরং সততা ও দক্ষতা দেশের উন্নতির প্রধান চালিকা শক্তি।